নমস্কার, ডক্টর সুপর্ণা ব্যানার্জি বলছি। আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আচ্ছা, এএমএইচ অনেকেরই এখন কম থাকে, তাই জন্য পেশেন্টরা আমার কাছে আসছেন ফর ট্রিটমেন্টে। একটা কথা আমি সবার জানার জন্য বলে রাখছি যে এএমএইচ কম মানে কি নর্মাল প্রেগনেন্সি কখনো হবে না, এই কথা কিন্তু সত্য না। অনেক সময় এরকমই হয় যে কারোর এএমএইচ কম আছে কিন্তু স্টিল হয়তো তাকে সেজন্য আইভিএফ সাজেস্টও করা হয়েছে, কাউকে এগ ডোনেশনও সাজেস্ট করা হয়েছে, কিন্তু তার মানে যে তার নর্মাল প্রেগনেন্সি কখনো হতে পারে না সেটা না। এবার কম মানে কত কম সেটাও ইম্পর্টেন্ট। যেমন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যাদের একের কম থাকে তো সেইগুলোকে আমরা কম বলি বেশিরভাগই। যেমন হচ্ছে এই ধরো কারোর 0.7 আছে, 0.8 আছে, এই যে এএমএইচ গ্রুপটা তাদের অ্যাকচুয়ালি যে মাসিক হয় না তা না, তাদের মাসিক হচ্ছে এগ নাম্বার একটু কম দেখছি, যতটা তার এজে হওয়া উচিত সেই হিসাবে কম দেখছি। এই গ্রুপটার কিন্তু অনেক সময় প্রগনোসিস গুড হয় যদি তারা যে ফ্যাক্টরটা তাদের এএমএইচ কমিয়ে দিচ্ছে, যেমন লাইফস্টাইল ফ্যাক্টর একটা বড় থাকে, তো সেগুলোকে যদি আমরা একটু ইমপ্রুভ করতে পারি তাহলে অ্যাটলিস্ট ড্রাস্টিক লস অফ এগ বা এএমএইচ ড্রাস্টিক কমে যাওয়ার হাত থেকে আমরা কমাতে পারি। এএমএইচ এর একটা স্টেট, এএমএইচ এই যে হরমোনটা এটা হচ্ছে ছোট ছোট ফলিকেল ওভারির, তারা কতটুকু হরমোনটা তৈরি করছে সেটার উপর ডিপেন্ড করে। তো সেই জন্য এএমএইচ বারবার আমি চেক করতে বারণ করি যে হ্যাঁ আমার কতটা বাড়লো, ওষুধ কিছু একটা বলা হলো, সে বললো ওষুধ খেয়ে আমি দেখি 2 মাস পরে আমার এএমএইচ কত হলো। এএমএইচ চেঞ্জ হয়ে কত হবে তার উপর তার আইভিএফ এর আউটকাম বা প্রেগনেন্সি আউটকাম ওইভাবে ডিপেন্ড করছে না। সেই জন্য এএমএইচ একটা স্টেট বোঝাচ্ছে। কারোর যদি এএমএইচ কম বলে থাকে ডক্টর তাহলে কম আছে, জাস্ট অ্যাকসেপ্টেড কম আছে, এতে আইভিএফ করা যাবে, তার এগ পাওয়া যাবে কি যাবে না এটা একটা কোয়েশ্চেন, বা তার ন্যাচারাল আসা সম্ভব কিনা সবকিছু ডিপেন্ড করছে। একটা ভ্যালু দিয়ে আমরা এটা পুরো বোঝাতে পারি না। পেশেন্টের পুরো পার্সপেক্টিভ, তার ওয়েট, তার এজ, তার কতদিন বিয়ে হয়েছে, অনেক কিছু ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে। যদি কারোর আইভিএফ লাগে এইরকম এএমএইচও আমরা এগ পেতে পারি, কিন্তু কোনগুলো একদমই কম তারা হচ্ছে নিয়ার টু মেনোপজ যারা রয়েছে, 1 নম্বর এজ ওয়াইজ 40 কাছাকাছি বা 40+, এবং এএমএইচ যেখানে ধরো 0.01 বা 0.023 এরকম একটা ভেরি ভেরি লো, সেক্ষেত্রে অলমোস্ট আল্ট্রাসাউন্ডে এগ দেখাই যাচ্ছে না, সেই গ্রুপটার জন্য কিন্তু এগ ডোনেশন ইজ দ্য আইডিয়াল ফর ট্রিটমেন্ট, কিন্তু ন্যাচারাল কনসেপশনের চান্স ভেরি লো। বাট দ্য আদার গ্রুপ যেটা আগে বললাম, যাদের কম কিন্তু একের চেয়ে কম, কিন্তু ওই যে বললাম 0.5 to 0.89 এর মধ্যে ভ্যারি করছে, তাদের কিন্তু স্টিল সম্ভাবনা থাকে। সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করতে হবে। তাই একজন ইনফার্টিলিটি এক্সপার্টের সাথে তাড়াতাড়ি কথা বলা উচিত, যাতে স্পেশালি এএমএইচ কম আসছে, যাতে কিনা তারা তাড়াতাড়ি ট্রিটমেন্টটা সর্ট আউট করতে পারে।